ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল দুটি বাসতঘর। নিঃস্ব হয়ে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন জব্বুর আলীর পরিবার। ঘটনায় কৈলাসহ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে 1 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। ঊনকোটি জেলা গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতঘর। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে শ্রীনাথপুরে বাসিন্দা জব্বার আলীর বাড়িতে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা পাশের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অল্প সময়ের মধ্যে দুটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় দুই পরিবার কার্যত নিঃস্ব হয়ে পড়েছে। খবর পেয়ে এলাকাবাসীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নি নির্বাপক দপ্তরে বা গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘর দুটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় দুই পরিবার সর্বস্ব হারিয়েছেন। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করব এবং দ্রুত তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য এলাকাবাসী ও স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ যৌথভাবে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। সিনাতপুর এটা কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর। 1 নম্বর সিনাতপুর 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, এটা কিটা হয়েছে? এটা তো আমারই ভাড়া ঘর। আমি পাশের বাড়িয়ে দেখছি ঘরে আগুন লাগিয়েছে, একবারে দাও দাও করি সাইডের দিকে। নিভাইবার মতো কোনো সম্ভব নাই। কার ঘর এটা? এটা জব্বুর আলীর ঘর। জব্বুর আলীর ঘর। এটা কত পরিবার এখানে বসতিপূর্ণ? এনে দুই পরিবার। দুই পরিবার। আচ্ছা, কেবা কারা? তার মা এক পরিবার আর তার এক পরিবার। সর্বমোট দুই পরিবার। ছেলে সন্তান আরো আছে। আচ্ছা, কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এইরকম? ক্ষতিপূর্ণ আর তো কইয়া সীমা নাই। কোনো কিছু গায়ের খালি শুধু বস্ত্রটা আছে আর কিচ্ছু নাই, কোনো জিনিস নাই। সব হঠাৎ কেমন যেন আগুন লাগলো হইতে পারি না, কিন্তু আমরা পাশের বাড়িয়ে দেখি চতুর্দিকে আগুনে বেড়া। কোনো মাল সামানা বার করার কোনো ক্ষমতা কোথায় থেকে এই আগুনের লেলিহাত আপনি জানেননি? কিভাবে লাগছে তো এটা পাশের বাড়িতেই বাড়িয়ে দেখছি আগুন, কিভাবে লাগছে এটা জানি না। ক্ষয়ক্ষতি আমরা যতটুকু আইডিয়া করতে পারছি, এখন 10 থেকে 15 লাখ টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও এখানে ফায়ার সার্ভিসটা সঠিক মতো আইতে পারছে না। কারণটা হইতেছে রাস্তাটা ছোটো, আমরা অনেক দূরের থেকে জিনিস ক্যারিং করে আই না, এখানে ফায়ার ফাইটিং করতে হইতেছে। এবং এখানের মানে যারা পাড়া প্রতিবেশী সবাই সাহায্য সহযোগিতা করছে আমরা আগুনটা নিভাইতে, এবং আমরা যতটুকু পারি নিভাইতে চেষ্টা করছি। আচ্ছা, সবসময় ঠিক যে লোকাল যদি যারা থাকে এই এলাকার ফায়ার সার্ভিসে কাজ করে বা ফায়ার সার্ভিসের স্টাফ, এরা থাকলে সবচেয়ে ভালো হয়, কেননা রাস্তাঘাট যাওয়া আসা পরিস্থিতি থাকে, তারা বুঝে যে কোনটা ছোট কোনটা বড়, সময় সুবিধা হয়। কোনটা ছোট কোনটা বড় তাদেরও অনেকটা জানা থাকে।